যারা প্রতারণা করে, ওজনে কম দেয়, মানুষের হক মারে, তাদের জন্য এই ঘটনা বড় সতর্কবাণী। এটি সেই করুণ ইতিহাস মাদিয়ান জাতির, যারা সত্যকে অস্বীকার করে, নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছিল। হজরত শোয়াইব আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সহনশীল এবং সত্যের পথপ্রদর্শক এক মহান নবী। মাদিয়ান ছিল উর্বর জমি, ঘন সবুজ বন জঙ্গল আর সমৃদ্ধ ব্যবসার শহর। এই এলাকাকে কোরআনে আসহাবে আইকা বলা হয়েছে, যার অর্থ ঘন বন। মাদিয়ানবাসীরা ছিল বড় বড় ব্যবসায়ী, বাজারে তাদের আধিপত্য ছিল, লেনদেন ছিল প্রতিদিনের স্বাভাবিক কাজ। কিন্তু এই ব্যবসার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণা। তারা ওজনে কম দিত, পরিমাপে কম দিত, মানুষের হক নষ্ট করত নির্দ্বিধায়। তারা মনে করত এটা তাদের চালাকি, কিন্তু এটা ছিল স্পষ্ট অন্যায়। তারা ভাবত এটা কোনো পাপ নয়, বরং এটা তাদের চতুরতা, তাদের সফলতার গোপন রহস্য। শুধু প্রতারণাই নয়, তারা আল্লাহর সাথে শিরিক করত, মূর্তি ও গাছপালাকে উপাসনা করত অবাধে। সমাজ ভরে গিয়েছিল অন্যায়, ছিনতাই, জুলুম আর ভয়ভীতিতে। নিরাপত্তা বলতে কিছুই ছিল না সেখানে। তখন নবী শোয়াইব আলাইহিসসালাম ভালোবাসা আর ধৈর্যের সাথে তাদের ডাক দিলেন এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসতে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তাকে ভয় করো। তিনি আরও বললেন, তোমরা সঠিকভাবে ওজন দাও, পরিমাপ পূর্ণ করো, মানুষের অধিকার নষ্ট করো না, পৃথিবীতে কোনো ধরনের ফাসাদ সৃষ্টি করো না। তিনি আরও সতর্ক করলেন, রাস্তাঘাটে বসে আল্লাহর বান্দাদের ভয় দেখিও না, তাদের ঈমানের পথে বাধা দিও না। স্মরণ করো, আল্লাহ তোমাদের ছোট থেকে বড় করেছেন। কিন্তু তার কথা তারা গ্রহণ করল না, বরং উপহাস করল, তুচ্ছ করল এবং সত্যকে অস্বীকার করতেই থাকল অহংকারে। অবশেষে আল্লাহর গজব আসার সময় ঘনিয়ে এলো। শুরু হলো এক ভয়ঙ্কর পরীক্ষা তাদের জন্য। হঠাৎ আকাশে দেখা গেল এক কালো মেঘ। সবাই দৌড়ে গেল সেই ছায়ার নিচে, মনে করল এটাই তাদের রক্ষা করবে। কিন্তু সেই মেঘ থেকেই শুরু হলো অগ্নিবৃষ্টি। চারদিক কাঁপিয়ে উঠল ভয়ঙ্কর শব্দ আর ভূমিকম্প। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের উপর এমন আযাব নেমেছিল যেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছিল। একসাথে অগ্নিবৃষ্টি, বিকট শব্দ আর ভূমিকম্প, 3 ধরনের আযাব নেমে এসেছিল। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল পুরো জাতি। তাদের ঘরবাড়ি পরিণত হল নীরব ধ্বংসস্তূপে। যারা ওজনে কম দেন, প্রতারণা করেন, মানুষের হক মারেন, তাদের জন্য আল্লাহর আযাব খুব কাছে। আসুন আজ থেকেই তওবা করি, সততার পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সত্যের উপর অটল রাখুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সতর্কতা জাগিয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।